तकबीर में कलमा में नमाजों में अदा में, तकबीर में कलमा में नमाजों में अदा में, आई नाम इलाही से मिला नाम मोहम्मद, आई नाम इलाही से मिला नाम मोहम्मद, महबूब क्या सल्ली अला नाम मोहम्मद, महबूब क्या सल्ली अला नाम मोहम्मद, आँखों के जिया दिल के जिला नाम मोहम्मद, आँखों के दिया दिल के दिला नाम मोहम्मद। हाय मीम में महबूब या मतलब का इशारा, हाय मीम में महबूब या मतलब का इशारा, पर क्यों नहीं महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों नहीं महबूब खुदा नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, लखा हुआ तो बात मिला नाम मोहम्मद, लखा हुआ तो बात मिला नाम मोहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सलातु वस्सलाम। সকলে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার দয়া এবং মায়ার মাধ্যমে সামনের কাতারে বসে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাস শাওয়াল মাস, আজ শাওয়াল মাসের 5 তারিখ। এই মাসেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই দুনিয়ার জমিনে আগমন করেছেন। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। এই মাসেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে এই মাসেই পাঠিয়েছেন। এই মাসের 12 তারিখ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সমাজে অনেকেই আমাদের পার্শ্ববর্তী এলাকায় হোক, ঢাকা শহরে হোক, 12,000 পৌরসভায় হোক, অনেক সময় দেখা যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন উপলক্ষে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করে। শুনছেন নি কোনো সময়? ঈদে মিলাদুন নবী কি করে? পালন করে। ঈদ অর্থ হইল আনন্দ, মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী অর্থ হইল নবীর কি? জন্ম। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানাই দিয়েছেন যে আমি আল্লাহ তোমাদেরকে ঈদ দিয়েছি 2টা। কয়টা ঈদ দিয়েছে? একটা হলো ঈদুল ফিতর, আরেকটা কি? ঈদুল আজহা। আমরা আরেকটা নতুন করে বানাই যে ঈদে মিলাদুন নবী, এটাকে আল্লাহর বিধানের বাইরে রইলাম না ভিতর রইলাম, না ভিতর থেকে বাইরে হয়ে গেলাম?
ভিতর থেকে কি হয়ে গেলাম? বাইর হয়ে গেলাম। ঈদে মিলাদুন্নবী এই উদযাপন করা এটা ঠিক না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই মাসের 12 রবিউল আউয়াল দুনিয়ার জমিনে আগমন করেছেন। এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এক একজনে এক এক মতামত দিয়েছেন। কেউ বলেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দুনিয়াতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ, আবার কেউ কেউ বলেন 9 তারিখ, আবার কেউ কেউ বলেন 12 তারিখ। জন্ম নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। নবী যা আসছে এর জন্ম নিয়ে কি আছে? বিভিন্ন মতামত আছে। কেউ 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 বলে 8 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 12 তারিখ। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই বিদায় নেওয়ার তারিখটা সকল মুসলিম উম্মাহ, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম সমস্ত এরকম ভাবে একমত যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম 12 রবিউল আউয়ালেই আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অর্থাৎ জন্ম নিয়ে ইখতিলাফ আছে, মৃত্যু নিয়ে কি নাই? কোনো ইখতিলাফ নাই। জন্ম নিয়ে ইখতিলাফ আছে, মৃত্যু নিয়ে ইখতিলাফ নাই। আবার আছে যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম গণ যেই তারিখে জন্ম লাভ করে ওই তারিখে আল্লাহর রাসূলরা, নবী পয়গম্বররা মৃত্যুবরণ করে। এখন তো সমাধানের দরকার আছে না? সমাধানের দরকার আছে। মুহতারাম হাজিরিন, আপনি বিবাহ করেছেন, আপনার সন্তান হয় না 10 বছর যাবত। 10 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়েছে, মায়া হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তান দিয়েছেন। এই সন্তান জানুয়ারি মাসের 1 তারিখে দুনিয়াতে আসছে। ঠিক 1 বছর পরে জানুয়ারি মাসের 1 তারিখেই এই সন্তান আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন যদি আদর্শবান বাবা হয়ে থাকেন, যদি সত্যিকারের বাবা হয়ে থাকে, তাহলে বলেন তো জানুয়ারি মাসের 1 তারিখে 10 বছর পরে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন, 1 তারিখে সন্তান দুনিয়ার মধ্যে আসলো, আবার 1 বছর পূর্ণ হওয়ার পরে জানুয়ারি মাসের 1 তারিখেই আল্লাহ তাআলা আমার এই সন্তানকে নিয়ে গেছেন। এখন বলেন তো আপনি এই সন্তানের জন্মবার্ষিকী পালন করবেন না মৃত্যুবার্ষিকী পালন করবেন? জোরে কোন আমার কথা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, মৃত্যুবার্ষিকী পালন করবো। এটা কি? হ্যাঁ, আব্বা আম্মা যদি আদর্শবান না হয়, আব্বা আম্মা যদি কুলাঙ্গার না হয়, আব্বা আম্মা যদি এরকম ভাবে বেখেলাফি হয়, তাহলে অবশ্যই ছেলের জন্মদিন পালন করব। আর যদি আব্বা আম্মা সত্যিকারের আব্বা আম্মা হয়, আদর্শবান আব্বা আম্মা হয়, নীতিবান আব্বা আম্মা হয়, তাহলে একই দিনে যেই ছেলেটা মৃত্যুবরণ করলো, জন্মলাভ করলো, একই দিনে মৃত্যুবরণ করলো, ওই আব্বা আম্মা সচরাচর মৃত্যুবার্ষিকী পালন করা কি? মৃত্যুবার্ষিকী পালন করব। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তো দুনিয়ার জমিনে 12 রবিউল আউয়াল আগমন করেছেন। এই কথা নিয়ে বহু ইখতিলাফ আছে, কিন্তু 12 রবিউল আউয়াল যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই কথা সবাই একমত। কিন্তু আমাদের অঞ্চলে দেখা যায় কিছু কিছু মহল্লায়, কিছু কিছু পাড়ায়, কিছু কিছু ইউনিয়ন ভিত্তিক, থানা ভিত্তিক এই 12 রবিউল আউয়াল তারা জশ্নে জুলুস নামে এরকম ভাবে সুন্নির নাম দিয়া তারা এরকম ভাবে অপকর্ম চালাইতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কোন সাহাবা আজমাইনদের মধ্যে এরকম ছিল না। তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, তাদের মধ্যে আমরা এরকম পাই নাই যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মবার্ষিকী পালন করা লাগবে। যদি পালন করত তাহলে আমরাই তো পালন করতাম, হক্কানি উলামায়ে কেরাম পালন করতেন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে গেছেন জন্মবার্ষিকী পালন করা যাবে না। যার জন্মবার্ষিকী হোক, জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা গেল সম্পূর্ণ ইসলামের মধ্যে নিষিদ্ধ। সম্পূর্ণ কি? ইসলামের মধ্যে নিষিদ্ধ। মুহতারাম হাজিরিন, এই মাস নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের মাস। এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াসসালাম
63 বছর হায়াত পেয়েছেন, 60-এর উপরে আরো 3 বছর, 63 বছর হায়াতকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হলো মিলাদুন নবী, আরেক ভাগ হলো সিরাতুন নবী। কেউ যদি শুধু মিলাদ মানে, সিরাত মানে না, সে পরিপূর্ণ উম্মত হতে পারবে না। অথবা কেউ সিরাত মানে, মিলাদ মানে না, সে পরিপূর্ণ মুমিন আল্লাহর নবীর উম্মত হতে পারবে না। উভয়টাই মানতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন উপলক্ষে আমরা খুশি, সারা জগৎ খুশি, কুল কায়নাত সবাই খুশি। মোহতারাম হাজিরিন, খুশি হওয়া, খুশি যে আমি উদযাপন করব, এর কিছু তরিকা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বাতায় দিয়েছেন। মোহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জন্মের দিন থেকে শুরু করে 40 বছর পর্যন্ত যে সময়টা অতিবাহিত হয়েছে, একে বলা হয় মিলাদুন নবী। একে কি বলা হয়? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মিলাদ। আর এই মিলাদ আলোচনা করা যায়, পালন করা যায় না। আর সিরাত যেরকম ভাবে আলোচনা করা লাগে, ঠিক তদুরূপ ভাবে পালনও করা লাগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের দিনে তার আপন চাচা আবু লাহাব তার জন্মের কথা শুনে, এরকম ভাবে আবু লাহাবের একজন দাসী ছিল যার নাম ছিল সুয়াইবা। ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জন্মের পরে আবু লাহাবের একজন দাসী ছিল যার নাম হলো সুয়াইবা। ভোরবেলা দাসী আইসা মালিককে খবর দেয়, আপনার ভাতিজা হয়েছে যার নাম হবে মুহাম্মদ, কিতাবের মধ্যে পাওয়া যায়। এই খবরটা শোনার সাথে সাথে আবু লাহাব তার ওই দাসীকে মুক্ত করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে স্বপ্ন যুগে আবু লাহাবের সাক্ষাৎ হয়। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আবু লাহাব, তুমি কেমন আছো? তোমার কি অবস্থা? বলে, আমি জাহান্নামের শাস্তি ভোগ করতেছি, তবে আল্লাহ রব্বুল আলামিনের দয়া মায়ায় আমার সপ্তাহে একদিন আমার আযাবটা একটু মাফ হয়ে যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, কি ব্যাপার? বলে, ওই যে আমার ভাতিজা মুহাম্মদ জন্মের আনন্দে দুনিয়াতে আসছে, আনন্দে আমি আমার বাদিকে 2 আঙ্গুল দিয়া ইশারা দিয়া বলেছিলাম, যাও যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম, তোমাকে মুক্ত করে দিলাম। এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহে একদিন সোমবার ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত আমার এই 2টা আঙ্গুল চুষার হুকুম দেয়। আমি যখন 2টা আঙ্গুল চুষতে থাকি, এই আঙ্গুল দিয়া কখনো কখনো পানি বের হয়, কখনো কখনো জান্নাতের দুধ বের হয়, কখনো কখনো জান্নাতের মধু বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনার দ্বারা বুঝাইতে চাই, আবু লাহাব নবীজির জন্মের কারণে, নবীজির আগমনের কারণে আবু লাহাব খুশি হয়েছিল। অর্থাৎ আবু লাহাব নবীজির মিলাদ গ্রহণ করেছে, সিরাত গ্রহণ করে নাই। এই জন্য তার এই দশা। মিলাদ গ্রহণ করার বিষয় নয়, মিলাদ হলো আলোচনা করার বিষয়, আর সিরাত হলো পালন করার বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন প্রাপ্ত বয়স্ক হলেন, আল্লাহর রাসূলের চাচা আবু তালেব গভীর রাতে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও ভাতিজা, মক্কার মধ্যে কেমন জানি একটা মারামারির হাওয়া চলতেছে রে ভাতিজা।
তোমাকে না আমি বারবার বললাম মূর্তির বিরুদ্ধে কথা বলার দরকার নাই, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে কথা বলার দরকার নাই। তুমি মক্কার বড় বড় লিডারদের বিরুদ্ধে কথা বলো, এমনকি আমি চাচার বিরুদ্ধে কথা বলো। বাতিজা, ভগবানের দোহাই দিয়া বলি, অমুক অমুক মূর্তির দোহাই দিয়া বলি, বাতিজা তুমি আর বেশি বাড়াবাড়ি করিও না। তুমি মোহাম্মদের জায়গার মধ্যে থাকো, মক্কার কাফের বেঈমানদেরকে অপমান করো না, তাদের এই মূর্তিগুলাকে লাঞ্ছনা করো না, তাদের নামে মিথ্যা অপবাদ দিও না। বাতিজা, সেই ছোট্ট কাল থেকে আমি তোমাকে লালন পালন করেছি, দীর্ঘ 40 বছর যাবৎ আমি তোমাকে লালন পালন করি। বাতিজা, তুমি যদি এই মুহূর্তে সমাজের মধ্যে একটা গেঞ্জাম লাগাই দাও, মহল্লার পরিবেশ নষ্ট হয়ে যাবে, সমাজের পরিবেশ নষ্ট হয়ে যাবে। তুমি যে কালিমার দাওয়াত দাও, এই কালিমার দাওয়াতটা আপাতত বন্ধ রাখেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মসজিদের ইমাম সাহেব অনেক সময় কোরআন হাদিস থেকে কথা বললে, কোরআন হাদিসের কথা বলতে চায়। কোরআন হাদিসের কথা বললে সমাজের ভিতরে রহমত আসবে, সমাজের ভিতরে আল্লাহ তাআলার সাকিনা নাজিল হবে, মন্দ মানুষগুলা ভালোর দিকে চলে আসবে, জাহান্নামী মানুষগুলা জান্নাতের রাস্তায় চলে আসবে, মসজিদ বিমুখ মানুষগুলা মসজিদ মুখী চলে আসবে। যে দলই করুক না কেন, অনেক সময় যখন কোরআন হাদিসের আলোচনা করা হয়, সমাজের এক একজন নেতা এসে ডাক দেয়, বলে ইমাম সাহেব সমাজের পরিস্থিতি কেমন, কিন্তু ভালো না, এই সময় এই কথাটা বলা ঠিক হয় নাই। আর মিয়া সাহেব কোরআনের কথা বলবে, সুন্নাহর কথা বলবে, হাদিসের কথা বলবে, সব সময় আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করার জন্য, নামাজ কায়েম করার জন্য, নবীর সুন্নাত জিন্দা করার জন্য সময় আর সময় নাই। সদা সর্বদা কার কথা বলা লাগবে? জোরে বলেন, কার কথা বলা লাগবে? কথা কন না, কার কথা বলা লাগবে? ভাইয়েরা আমার, আবু তালেব ডাক দিয়া বলে, বাতিজা, সুতরাং তোমার হাতে পায়ে দইরা বলি, আর তুমি এক আল্লাহর দাওয়াত দিবা না, মূর্তির বিরুদ্ধে কথা বলবা না, মক্কার বড় বড় কাফের বেঈমানের বিরুদ্ধে কথা বলার দরকার নাই, মক্কার লিডারদের বিরুদ্ধে কথা বলার দরকার নাই। বাতিজা ডাক দিয়া বলে, চাচা, আপনি তো আপনার কথা বললেন, আমার বক্তব্যটা একটু শোনেন। আমাকে যদি ডান হাতের মধ্যে চন্দ্র আয়না দেওয়া হয় আর বাম হাতের মধ্যে সূর্য আয়না দেওয়া হয়, আমি মুহাম্মদ যে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলেছি, আমি সেই সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলবো। আমার ডান হাতের মধ্যে চন্দ্র, বাম হাতের মধ্যে সূর্য আয়না দিল, আমি আমার রাস্তা থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না। জয় বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহার সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিনে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী ডাক দেয়া বলে, চাচা, আপনি যা কিছুই বলেন, আপনি মনে হয় আমার ব্যাপারে জানেন না।
আল্লাহ তাআলা আমাকে আল্লাহ প্রদত্ত পাঠাইছেন। আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা আমি তোমার ব্যাপারে জানি, তুমি দুনিয়াতে জন্মের আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আলামত দেখাই দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি আলামত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওনার মায়ের পেটের মধ্যে আসার পরে রাস্তা দিয়ে যখন হাঁটে, আম্মাজান আমেনার গা মুবারক থেকে কেমন জানি মেশক আম্বরের গন্ধ কয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেশক আম্বরের ঘ্রাণ আসে। এলাকার আশেপাশের মানুষগুলা দাদা আব্দুল মুত্তালিবের কাছে ডাক দিয়া বলে, আপনার আব্দুল্লাহ মারা গেছে, আপনার আব্দুল্লাহর স্ত্রী বিধবা, বিধবা অবস্থায় এরকম সুগন্ধি ব্যবহার করা মনে হয় ঠিক না। দাদা আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর আম্মাজানকে ডাক দিয়ে নিয়ে যায়। ডাক দিয়ে নিয়ে গিয়ে বলে, ও আমেনা, তোমার নামে অনেক অভিযোগ আসছে গো। কি অভিযোগ? বলে তুমি নাকি আতর মাইখা মাইখা রাস্তার মধ্যে ঘোরাফেরা করো। আমেনা আবার চোখের পানি ফেলাই দা, আব্বা জান না, আমি তো আমার স্বামীর সুখে আমি কাতর হয়ে গেছি, আমি আবার আমার দেহের মধ্যে সুগন্ধি কিভাবে মাখবো? আমেনা ডাক দিয়া বলে, আব্বা জান, আপনার ছেলের সন্তান আমার পেটের মধ্যে আসার পরে আমার দেহ থেকে এরকম সুগন্ধি বের হয়ে আসে, আমার দেহের মধ্যে থেকে এরকম সুগন্ধি বের হয়ে আসে। জোরে বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার এই সন্তান পেটের মধ্যে আসার পরে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম দেয়, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম দেয়, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম দেয়, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম দেয়, জান্নাতের হুল গিরমানগুলো আমাকে সালাম দেয়। ও আব্বা জান, শুধু তাই নয়, আমি যখন কূপের মধ্যে পানি আনতে যাই, আমি তো এক সময় বালতি ফালাইয়া পানি উঠাইতাম, এখন আমি কূপের কাছে যাওয়ার সাথে সাথে পানি কেমন করে জানি আমার কাছে চলে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় আব্বা জান, আমি যখন প্রচন্ড রোদের মধ্যে ঘর থেকে বাইরে হই, মেঘের খণ্ড আমি আর মাথার উপরে ছায়া দেয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমার পায়ের নিচে কাঁটা থাকলে কাঁটা ফুলে পরিণত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, পাথরগুলা তুলার মতো নরম হয়ে যায়। শুধু তাই নয় আব্বা জান, আপনার এই নাতি আমার পেটের মধ্যে আসার পরে আমি আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটি, দুপাশের গাছ আমি নবীর মাকে নুয়ে নুয়ে সালাম দিতে শুরু করে। সুবহানাল্লাহ। মুহাম্মদ হামিদু হামদু খুদা বস, খুদা হামদু মোহাম্মদ মুস্তফা বস, জাহাত के रबूबियत खुदा का, वहाँ तो के है নবুবিয়ত নবী মুস্তফা কা। ভাইরা আমার, এই হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগেই উনি যখন ওনার মায়ের পেটের মধ্যে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা দেখাই দিয়েছেন। পেট থেকে বাহির হওয়ার পরে তো অসংখ্য গণিত মুআজিজা, এর নামই হলো মিলাদ। মিলাদুন নবী এটা পালন করার বিষয় নয়, মিলাদুন নবী এটা পালন করার বিষয় নয়, মিলাদুন নবী হলো এটা আলোচনা করার বিষয়। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম
এই এই যে দুনিয়ার মধ্যে এই মাসে আসলেন, এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন। আমি বারবার বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের ব্যাপারে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের ৮ তারিখ নবী আগমন করেছেন, কেউ বলেন ৯ তারিখ, কেউ কেউ বলেন ১২ তারিখ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ব্যাপারে কয়েকটা ইখতিলাফ আছে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। এক যুগে সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম সবার অভিমত একটাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে এরকম আছে, পয়গম্বররা যেই তারিখেই এরকমভাবে জন্ম লাভ করে ওই তারিখেই মৃত্যুবরণ করে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের এই অভিমত থেকে বোঝা যায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম 12 তারিখেই জন্ম লাভ করেছেন, আবার 12 তারিখে মৃত্যুবরণ করেছেন। আমি বয়ানের শুরুতে একটা উদাহরণ দিয়েছিলাম, যদি জানুয়ারির মাসের 1 তারিখে আপনার একটা সন্তান হয়, আবার 1 বছর পূর্ণ হওয়ার পরে এই জানুয়ারির মাসের 1 তারিখে আপনার সন্তানটা মারা যায়, তাহলে বলেন কোনো আদর্শবান বাবা যদি হয়ে থাকে, আদর্শবান মা যদি হয়ে থাকে, একই তারিখে সন্তানের জন্ম, একই তারিখে সন্তানের মৃত্যু, তাহলে ওই আব্বা আম্মা কি ওই দিন সন্তানের জন্মবার্ষিকী পালন করবে না মৃত্যুবার্ষিকী পালন করবে? জোরে বলেন। অবশ্যই অবশ্যই মৃত্যুবার্ষিকী পালন করবে। তাহলে মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই 12 রবিউল আউয়ালে দুনিয়ার মধ্যে আসছেন, আমরা আনন্দিত। আবার এই দিনেই আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এই জন্য আমরা সুখ আহত। এই জন্য আমাদের আফসোসের বিষয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ এগুলো আলোচনা করার বিষয়। যদি মিলাদ সম্পর্কে আলোচনা করা হয় তাহলে রাত কি রাত, দিন কি দিন শেষ হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ শেষ হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনকে 2 ভাগে ভাগ করা হয়েছে, এক ভাগ হলো মিলাদ, আরেক ভাগ হলো সিরাত। কেউ যদি শুধু মিলাদকে অ্যাকসেপ্ট করে, সিরাতকে অ্যাকসেপ্ট করে না, তাহলে সে পরিপূর্ণ উম্মত হতে পারবে না। আবার কেউ মিলাদকে অস্বীকার করে, শুধুমাত্র সিরাতকে ধরে, সেও পরিপূর্ণ উম্মত হতে পারবে না। মিলাদ আমাদের, সিরাত আমাদের। আমার কথা বুঝতে পারছেন তো? মিলাদ আমাদের, সিরাত আমাদের। আসুন আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ শুনি, এখান থেকে ইবরাত হাসিল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগেই এই সমস্ত মুজিজা আল্লাহ তাআলা দেখাইছেন। নবী জন্মের পরে কি পরিমাণ মুজিজা! অনেকেই বলে ঈদে মিলাদুন নবী পালন না করলে কেমন কেমন জানি লাগে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ, তারা কেউ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ পালন করে নাই, জন্মবার্ষিকী পালন করে নাই। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম যদি পালন করতেন অবশ্যই হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে এই পর্যন্ত চলে আসতো, কিন্তু পালন করে নাই বিদায়ী আমরা পাই নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে এত ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওযু করতেন, ওযু কইরা যখন পানি ফালাইতেন, পানি ফালানোর সুযোগ হইত না, সাহাবায়ে কেরাম কারাকারি করে এরকমভাবে ওই ওযুর পানি নিজের গায়ের মধ্যে মাখতেন, মাথায় মাখতেন, মুখে মাখতেন, হাতের মধ্যে মাখতেন। গোসলের পানি পর্যন্ত সাহাবায়ে কেরাম নিয়ে গেছেন। এমনকি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাম মুবারক সহ সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থুতু ফলাইতেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর থুতু খাওয়ার জন্য পাগল পারা হয়ে যেতেন। মুহতারাম হাজিরিন, উহুদের যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন নাই হওয়ার খবর ছেড়ে গেছে, একজন সাহাবী ছিল, তার নাম হলো আবু তালহা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের বুকের সাথে বুক মিলাই দিছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাথে কিরকম ব্যবহার করেছেন, ইচ্ছা করলে কিন্তু আবু তালহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের বুকের সাথে পিঠটা এরকম ভাবে দিতে পারতেন, কিন্তু পিঠ দেয় নাই, রাসূলুল্লাহর বুকের সাথে বুক মিলাই দিছেন। রাসূলুল্লাহর দেওয়াল হয়ে গেছেন। যত তীর আসছেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে প্রায় ৭৯টা তীর লাগছে। এরপরও ওই ময়দান থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে রেখে পলায়ন করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা একটা তীর খামু একটু রক্ত ঝরার জন্য তা যাই না। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম আমাদের চাইতে লক্ষ কোটি গুণ বেশি মহব্বত করছে, কিন্তু মিলাদুন নবী পালন করে নাই। মিলাদুন নবী আলোচনা করার বিষয়, সিরাতুন নবী পালন করার বিষয়। আল্লাহ